আমি আপনাদের কাছে অনুরোধ করব, সরাইল আশুগঞ্জ গত 55 বছরে কোনো উন্নয়নের ছোঁয়া দেখে নাই। আশুগঞ্জ থেকে কোটি কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন, তারপরেও কেন আশুগঞ্জ এখনো পৌরসভা হইল না? এই প্রশ্ন করবো না? আশুগঞ্জ থেকে গ্যাস আসে, আশুগঞ্জের মানুষ কেন গ্যাস পায় না? আশুগঞ্জে একটা দুইটা না, কতগুলো চাল কল আছে আপনারা বলেন? অনেকগুলো। কত কোটি টাকার লেনদেন হয় এই চাল কলগুলোতে, তারপরেও কেন আশুগঞ্জকে অবহেলার শিকার হইতে হয়? আমরা অতীতে দেখেছি সরাইল আশুগঞ্জের এমপি সদরকে আব্বা ডাকা চলে। আপনারা কি সদরকে বাপ ডাকা এমপি চান? সকালবেলা ফজরের নামাজ পড়া সদরের এমপি তখন লুঙ্গি বদলায়, প্যান্টটা পরে নাই, বাড়ির মধ্যে গিয়ে হাজির হয়েছে আব্বা আব্বা করে। এমপি ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে হলে আশুগঞ্জে পা দিয়া ঢুকতে হয়। সুতরাং সরাইল আশুগঞ্জের এমপি, সরাইল আশুগঞ্জের মানুষের সম্মান রক্ষা করার দায়িত্ব তার। অন্য কোন আসনে বাপ ডাকলে সরাইল আশুগঞ্জের ইজ্জত থাকে না। প্রিয় ভাইরা আমার, কি নাই আমাদের? গ্যাস আছে, সার কারখানা আছে, বিদ্যুৎ কারখানা আছে, চালকল আছে, ফ্যাক্টরি আছে। আল্লাহ যদি আমাকে আপনাদের দোয়া এমপি নির্বাচিত করে, আমার ব্যবসায়ী ভাইদের কাছে আমি ওয়াদা করছি, এই এলাকাকে আমি আরো বেশি ব্যবসা বান্ধব আশুগঞ্জে কেবল বাণিজ্যিক নগরী তাই নয়, আশুগঞ্জ বন্দর। সুতরাং গ্যাস এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন একটা প্রবাহ যাতে থাকে, ইনশাআল্লাহ আমি এমপি নির্বাচিত হলে ব্যবসায়ীরা এইখানে গ্যাস এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন ব্যবস্থার মাধ্যমে আরো বেশি বেশি ব্যবসা বান্ধব পরিবেশ পাবে। প্রিয় ভাইরা আমার, নানান ভাবে হুমকি দেওয়ার চেষ্টা হচ্ছে। ঠিক।